প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাস 9-এর পরিমাপ যে আমাদের চ্যাপ্টার রয়েছে বা মেজারমেন্ট, তার আমরা আরেকটা জিনিস আলোচনা করব। সেটা হচ্ছে এককের বিভিন্ন পদ্ধতি বা ডিফারেন্ট সিস্টেমস অফ ইউনিটস। আমাদের আগে জানতে হবে যে এককের যে বিভিন্ন পদ্ধতি রয়েছে, কি কি পদ্ধতি রয়েছে। তাহলে আমাদের এই পদ্ধতিগুলো তিনটে পদ্ধতি রয়েছে। তাহলে এক নম্বর যে পদ্ধতি, সেটাকে আমরা বলি সিজিএস পদ্ধতি, সিজিএস সিস্টেম, সিজিএস পদ্ধতি। ঠিক আছে। এছাড়া 2 নম্বর আমার একটা পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে আমাদের এসআই পদ্ধতি, এসআই পদ্ধতি, এসআই সিস্টেম। এগুলো কিন্তু আমাদের জানতে হবে। ঠিক আছে। আর 3 নম্বর যে পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে এফপিএস পদ্ধতি, এফপিএস সিস্টেম। এই তিনটা সিস্টেম আপাতত আমরা আলোচনা করে থাকি। ঠিক আছে। তাহলে আমাদের পদ্ধতি, এককের বিভিন্ন পদ্ধতির মধ্যে তিনটে পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে সিজিএস পদ্ধতি, একটা হচ্ছে এসআই পদ্ধতি, একটা হচ্ছে এফপিএস পদ্ধতি। ঠিক আছে। তাহলে সিজিএস পদ্ধতি বা আমাদের যেটা ফ্রেঞ্চ সিস্টেম, এটা কিন্তু আমাদের ফ্রেঞ্চ সিস্টেম। আর এসআই সিস্টেম যে আমাদের রয়েছে, তাহলে এসআই হচ্ছে সিস্টেম অফ ইউনিটস, ইন্টারন্যাশনাল। এটার পুরোপুরি নাম হচ্ছে সিস্টেম ইন্টারন্যাশনাল ইউনিটস। ঠিক আছে। বা সিস্টেম অফ ইউনিটস, এটাকে আমরা বলি সিস্টেম অফ ইউনিটস, এসআই পদ্ধতি। ঠিক আছে। সিজিএস পদ্ধতি, এটা যে ফ্রেঞ্চ সিস্টেম, এটা সিজিএস সিস্টেম যেটা, সেটা আমাদের যে ফ্রেঞ্চ সিস্টেম, ফ্রেঞ্চ সিস্টেম। এই ধরনের বিভিন্ন জিনিস আমরা জানতে পারবো যে আমাদের এই এককের বিভিন্ন কী কী পদ্ধতি রয়েছে। আমাদের প্রধানত তিনটি পদ্ধতি রয়েছে, সিজিএস পদ্ধতি, এসআই পদ্ধতি এবং এফপিএস পদ্ধতি, এফপিএস সিস্টেম। ঠিক আছে। তো সব থেকে দেখে নিই যে সিজিএস যে পদ্ধতি, সিজিএস পদ্ধতি আমরা তিনটে জিনিস পরিমাপ করে থাকি সিজিএস পদ্ধতিতে। কি কি? দেখো, আমাদের দৈর্ঘ্য, যে দৈর্ঘ্য হয় সিজিএস পদ্ধতিতে, দৈর্ঘ্যকে আমরা সেন্টিমিটার দিয়ে এককে প্রকাশ করে থাকি। সেন্টিমিটার দৈর্ঘ্য বা লেন্থ। আমি আগে বলেছি আমাদের বাংলা শব্দের সঙ্গে ইংরেজি শব্দ কিন্তু জানা কিন্তু প্রয়োজন রয়েছে। দৈর্ঘ্য বা লেন্থ, আমরা এল লিখলাম শুধু। ঠিক আছে। আরেকটা হচ্ছে দৈর্ঘ্য, ভর, ভর ভরের ইংরেজি শব্দ হচ্ছে মাস। এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে শিখে নিতে হবে, না তো কিন্তু পরে কিন্তু বুঝতে পারবে না। ভর বা মাস, সেটা কিন্তু হয় গ্রাম, হয় কি হয়? গ্রাম। ঠিক আছে। আরেকটা হয় সময়, সময় সময়কে দিতে বলে টাইম। এই টাইম যেটা হবে, সেটা কিন্তু আমাদের হবে সেকেন্ড। কি হবে? সেকেন্ড। তাহলে খুবই সহজভাবে আমরা বলতে পারি যে সিজিএস পদ্ধতি বা ফ্রেঞ্চ সিস্টেমে আমাদের তিনটি মাপার পদ্ধতি রয়েছে। দৈর্ঘ্য বা লেন্থ হচ্ছে সেন্টিমিটার, ভর বা মাস হচ্ছে গ্রাম, আর সময় বা টাইম হচ্ছে সেকেন্ড। ঠিক আছে। এইবার আমরা চলে আসবো এসআই পদ্ধতি। এসআই পদ্ধতিতে আমাদের সাধারণত 7টি রাশি রয়েছে, 7টি রাশি, এবং তাদের একক রয়েছে, তাদের সংকেত রয়েছে। ঠিক আছে। তাহলে আমাদের কী কী রাশি রয়েছে? 7টা একটা দেখে নিই। রাশি, এটা কিন্তু আমরা এসআই পদ্ধতি বা এসআই সিস্টেম পড়ছি। এসআই সিস্টেম, এসআই সিস্টেমে আমাদের 7টি রাশির কথা উল্লেখ করা হয়েছে। তাহলে 1 নম্বর রাশি, 1 নম্বর যেটা বলি, সেটা হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্য, তো দেখো, দৈর্ঘ্যকে আমাদের যে একক দ্বারা মাপা হয়, সেটাকে আমরা বলি মিটার। আমরা ছোট করে লিখলাম মিটার। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে ভর। তবে এসআই হচ্ছে সিস্টেম অফ ইউনিটস। ঠিক আছে। বা সিস্টেম ইন্টারন্যাশনাল ইউনিটস, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। ভর, ভর যেটা, সেটা আমাদের হচ্ছে ভরের যে একক, সেটা হচ্ছে কেজি বা কিলোগ্রাম, এসআই পদ্ধতি। ঠিক আছে। 3 নম্বরে হয় আমাদের সময় বা সেকেন্ড, সময় বা টাইম, সময় বা টাইম, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড, আমরা এস দিয়ে লিখলাম। 4 নম্বর যেটা হচ্ছে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ। এই যে তড়িৎ প্রবাহ, এটাকে আমরা বলি অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার একক। ঠিক আছে। 6 নম্বর যেটা হয়, 6, সেটা হয় আমাদের তাপমাত্রা, তাপমাত্রা, তাপমাত্রা। ঠিক আছে। সেটা হচ্ছে আমাদের কেলভিন। কি হচ্ছে? কেলভিন।
সংকেত হচ্ছে কে। ঠিক আছে, যা 7 নম্বর 5, আচ্ছা 5 নম্বর দেওয়া হয়নি, 5 নম্বরটা লিখে নিচ্ছি একটু। ঠিক আছে, 5 নম্বরে আমাদের হয় 5 নম্বরের তাপমাত্রা, আচ্ছা এটা 5 নম্বরের তাপমাত্রা হবে, এটা হচ্ছে 5 নম্বর, 5 নম্বর তাপমাত্রা। 6 নম্বর 5 নম্বরের তাপমাত্রা। 6 নম্বর হচ্ছে দীপন প্রাবল্য, দীপন প্রাবল্য, দীপন প্রাবল্য, দীপন প্রাবল্য। দীপন প্রাবল্য যেটা, সেটা আমাদের এক হচ্ছে সিডি বা ক্যান্ডেলা, সিডি লিখলাম ক্যান্ডেলা। আর 7 নম্বর হচ্ছে পদার্থের পরিমাণ, 7 নম্বর হচ্ছে পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ সেটা আমরা মোল দ্বারা ডিনোট করি এবং লিখি মোল, MOL, মোল। ঠিক আছে, তাহলে দেখো আমাদের যে এককের বিভিন্ন পদ্ধতি, তার মধ্যে রয়েছে সিজিএস পদ্ধতি বা ফ্রেঞ্চ সিস্টেম, একটা এসআই পদ্ধতি বা সিস্টেম অফ ইউনিটস। তার মধ্যে এসআই সিস্টেমে আমাদের 7টি রাশির কথা আলোচনা করা হয়েছে। দৈর্ঘ্যকে মাপা হয় মিটার দিয়ে, ভরকে মাপা হয় কিলোগ্রাম দিয়ে, সময়কে মাপা হয় সেকেন্ড দিয়ে, তড়িৎ প্রবাহকে মাপা হয় অ্যাম্পিয়ার দিয়ে, অ্যাম্পিয়ার এককে, তাপমাত্রা কেলভিন, দীপন প্রাবল্য ক্যান্ডেলা এবং পদার্থের পরিমাণ মোল। ঠিক আছে, এছাড়াও এসআই পদ্ধতিতে আরও 2টি রাশির একক নির্দিষ্ট করা হয়েছে, যেমন কোণ এবং ঘনকোণ, এদের একক হলো রেডিয়ান ও স্টেরেডিয়ান। এদের বলা হয় পরিপূরক একক বা সাপ্লিমেন্টারি ইউনিটস। এছাড়াও আমাদের পরিপূরক একক বা সাপ্লিমেন্টারি ইউনিটস রয়েছে, সাপ্লিমেন্টারি, এটা কিন্তু একটু মনে রাখতে হবে। এই 7টি ছাড়াও আমাদের আরও 2টি ইউনিট রয়েছে, যেটাকে আমরা বলি সাপ্লিমেন্টারি ইউনিটস, বাংলায় বলা হয় পরিপূরক একক। পরিপূরক, পরিপূরক একক। তাহলে পরিপূরক এককের মধ্যে আমাদের 2টো জিনিস রয়েছে, একটা হচ্ছে কোণ এবং ঘনকোণ। কি রয়েছে? কোণ এবং ঘনকোণ। নাম্বার 2 হচ্ছে ঘনকোণ। কোণ হচ্ছে ইংরেজিতে অ্যাঙ্গেল, আর ঘনকোণকে বলা হয় সলিড অ্যাঙ্গেল। এই দুটো কিন্তু আমাদের সাপ্লিমেন্টারি ইউনিটস বা পরিপূরক কোণ। ঠিক আছে, তাহলে কোণ এবং সলিড অ্যাঙ্গেল। তা কোণের যে একক আমরা এখনই আলোচনা করছিলাম, যে কোণের একক হয় আমাদের রেডিয়ান বা RAD, র্যাড বা রেডিয়ান। ঠিক আছে, আর স্টেরেডিয়ান হচ্ছে আমাদের ঘনকোণের একক, স্টেরেডিয়ান, SR, স্টেরেডিয়ান। তাহলে আজকে আমরা যেটা জানতে পারলাম, যেটা হচ্ছে আমাদের সিস্টেমস অফ ইউনিটস। তা আমাদের সিস্টেমস অফ ইউনিটস আমাদের 3 ধরনের, সিজিএস সিস্টেম, এসআই সিস্টেম অ্যান্ড FP সিস্টেম। সিজিএস সিস্টেমকে আমরা ফ্রেঞ্চ সিস্টেম বলে থাকি। এসআই সিস্টেমের পুরো নাম হচ্ছে সিস্টেম অফ ইউনিটস, বা বলতে পারি সিস্টেম ইন্টারন্যাশনাল ডি ইউনিটস। ঠিক আছে, এবং এই এসআই পদ্ধতিতে আমাদের 7টি রাশি রয়েছে। দৈর্ঘ্যকে মাপা হয় মিটার, ভরকে মাপা হয় কিলোগ্রাম দ্বারা, সময়কে মাপা হয় সেকেন্ড, তড়িৎ প্রবাহ হচ্ছে অ্যাম্পিয়ার, তাপমাত্রা হচ্ছে কেলভিন, দীপন প্রাবল্য হচ্ছে ক্যান্ডেলা, পদার্থের পরিমাণ হচ্ছে মোল। এছাড়াও আমাদের সাপ্লিমেন্টারি ইউনিটস বা পরিপূরক একক রয়েছে, 2টো রয়েছে। একটা হচ্ছে কোণকে মাপা হয় রেডিয়ান দিয়ে এবং ঘনকোণকে মাপা হয় স্টেরেডিয়ান দিয়ে। ঠিক আছে, এবারে এখানে এই কোণ এবং ঘনকোণ এটা একটু জানতে হবে। এটা হচ্ছে সাপ্লিমেন্টারি ইউনিটস বা পরিপূরক একক। তো দেখো, তাহলে ডিফারেন্ট সিস্টেমস অফ ইউনিটস সম্পর্কে আমরা জানলাম। ঠিক আছে, এবারে এসআই পদ্ধতিতে কয়েকটি লব্ধ এককের নাম ও সংকেত সম্পর্কে আমরা জানব। ঠিক আছে, এটা আমরা বই থেকে জেনে নিচ্ছি। দেখে নাও বইয়ে কী কী দেওয়া রয়েছে, সেটা একটু দেখে আমরা বলবো, যে বইয়ের মধ্যে আমাদের যেগুলো রয়েছে সেগুলো একটু আলোচনা করব। তাহলে দেখো, এখানে আমাদের যে বইয়ের মধ্যে রয়েছে সেই বইটি থেকে আমরা এটা আলোচনা করব। এখানে দেখে নাও, এসআই পদ্ধতি কয়েকটি লব্ধ এককের নাম ও সংকেত। এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা বই থেকে করে নিচ্ছি, যে এসআই পদ্ধতিতে কয়েকটি লব্ধ এককের নাম ও সংকেত। তাহলে রাশি দেখো, আয়তন এককের নাম হচ্ছে ঘনমিটার বা মিটার কিউব। এগুলো কিন্তু এসআই পদ্ধতিতে কয়েকটি লব্ধ এককের নাম ও সংকেত। আয়তন এককটির নাম হবে ঘনমিটার বা মিটার কিউব। বল নিউটন, শক্তি বা কার্য জুল, ক্ষমতা ওয়াট, চাপ পাস্কেল,
ঘনত্ব কেজি পার মিটার কিউব, বেগ মিটার পার সেকেন্ড, ভরবেগ কেজি মিটার পার সেকেন্ড, কম্পাঙ্ক হার্জ, তড়িতাদান কুলম্ব, তড়িৎ বিভব ভোল্ট, রোধ ওম, গাঢ়ত্ব মোল পার মিটার কিউব, ত্বরণ মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই জিনিসগুলো কিন্তু আমাদের খুব ভালো করে জানতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এই ধরনের কি আমরা আজকে শিখলাম। আমরা এসআই পদ্ধতির কয়েকটি লব্ধ এককের নাম ও সংকেত, এটা আমি তোমাদের বলে বোঝালাম। আর এছাড়াও আমরা শিখেছি এককের বিভিন্ন পদ্ধতি। আমাদের 3 ধরনের পদ্ধতির কথা বলা হয়েছে, যেটা হচ্ছে প্রথমে সিরিজ পদ্ধতি, এসআই পদ্ধতি এবং সিরিজ পদ্ধতি, এসআই পদ্ধতি এবং এফপিএস পদ্ধতি। এফপিএস পদ্ধতি আজকে আমরা আলোচনা করব না, আমাদের শুধু দুটো পদ্ধতি রয়েছে, সেটা দুটোই আমরা আলোচনা করছি। এটা কিন্তু এখন আর করছি না, কিন্তু আমরা জানতে হবে যে 3টে পদ্ধতি আমাদের রয়েছে এফপিএস পদ্ধতি। ঠিক আছে, তাহলে এই এফপিএস পদ্ধতিতে সামান্য একটু বলে নিই যে এই যে এফপিএস এফ, তাহলে এই যে দৈর্ঘ্য, এফপিএস একটু বলে নিই। দৈর্ঘ্য যেটা রয়েছে, দৈর্ঘ্যকে মাপা হয় ফুট দিয়ে, ফুট। আর ভর বা মাস হচ্ছে পাউন্ড, দ্বারা মাপা হয়। এবং এস বা সময়কে মাপা হয় সেকেন্ড দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা আরেকবার আলোচনা করে নিচ্ছি যে আমাদের এককের বিভিন্ন যে পদ্ধতি রয়েছে, তার মধ্যে আমাদের 3টে পদ্ধতি রয়েছে, সিরিজ পদ্ধতি, এসআই পদ্ধতি এবং এফপিএস পদ্ধতি। সিরিজ পদ্ধতি সেটা হচ্ছে আমাদের ফ্রেঞ্চ সিস্টেম। এসআই পদ্ধতি সেটাকে বলা হয় সিস্টেম অফ ইউনিটস বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ডি ইউনিটস। এফপিএস পদ্ধতি, এই 3টে পদ্ধতির মধ্যে আমাদের সিরিজ পদ্ধতি 3টে জিনিস রয়েছে, দৈর্ঘ্যকে সেন্টিমিটার, ভরকে গ্রাম এবং সময়কে সেকেন্ড দ্বারা পরিমাপ করা হয়। এসআই পদ্ধতিতে আমাদের 7টি রাশি রয়েছে, দৈর্ঘ্যকে মিটার, ভরকে কিলোগ্রাম, সময়কে সেকেন্ড, তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার, তাপমাত্রা কেলভিন, দীপন প্রাবল্য ক্যান্ডেলা এবং পদার্থের পরিমাণ মোল দ্বারা প্রকাশ করা হয়। এছাড়াও আমাদের পরিপূরক একক বা সাপ্লিমেন্টারি ইউনিটস রয়েছে, যেটা কোণ হচ্ছে রেডিয়ান এবং ঘনকোণ হচ্ছে স্টেরেডিয়ান। তাহলে আমাদের এই কোণ, এগুলো ছাড়াও আমাদের কিন্তু সাপ্লিমেন্টারি বা পরিপূরক কোণ রয়েছে এসআই পদ্ধতিতে, যেটা কোণ এবং ঘনকোণ। কোণের একক হচ্ছে রেডিয়ান এবং ঘনকোণের একক হচ্ছে স্টেরেডিয়ান। ঠিক আছে, এই পর্যন্ত আজকে আমরা জানলাম। এর পরের ভিডিওতে আমরা দেখব অন্য একটি একক, যেটা হচ্ছে আমাদের মেট্রিক পদ্ধতি বা মেট্রিক সিস্টেম। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।